তখন তার নামও অনেক হয়। আমাদের মাদ্রাসায় এক ছেলে ভর্তি হয়েছিল, তাকে যখন নাম জিজ্ঞাসা করা হতো, এত বড় লম্বা নাম বলতো, মনে হয় কোনো একটা সূরা পড়ে শেষ করবে। একে জিজ্ঞাসা করা হলো, এত বড় লম্বা নাম কেন? বলে, আমার আসলে সব বোন, কোনো ছেলে হয় না আমার পিতামাতার, তো একটা ছেলে হয়েছে, এই ছেলে আমি। এখন আত্মীয় স্বজনরা, নানার গোষ্ঠীরা এক নাম রাখছে, দাদার গোষ্ঠীরা আর একটা নাম রাখছে, দুই পরিবারের জুনিয়র যারা আত্মীয় স্বজন আছে তারা আর একটা করে নাম রাখছে, নাম হয়েছে 4টা। কয়টা? আপনারা কি মন খারাপ করতেছেন? আসুন, আমার একটু আসতে দেরি হয়েছে, এমনিতে অসুস্থ, মাদ্রাসারও অনেক জরুরি কাজ ছিল, এই কারণে আমার আসতে একটু দেরি হয়েছে। এজন্য আপনারা মনে কষ্ট পেলে আমারে মাফ করে দেবেন। কিন্তু তাই বলে কথা বলবেন না, এটা তো হইতে পারে। কথা তো আমার সাথে বলতে হবে। এখানে বসে থাকলাম, কিছু কথাবার্তা বললাম, কোনো রকম কোনো কথা না বললে আমার মধ্যে এরকম একটা অনুভূতি জাগ্রত হবে যে আমি গোরস্থানে ওয়াজ করতেছি কিনা। এই জন্য আপনারা একটু রাগ টাগ ভাঙ্গিয়া, যদি বাড়ির থেকে আমাদের মা বোনেরা তারা যদি বলে দিয়ে থাকে যে যাইয়া মাহফিলে কোনো কথাবার্তা বলবেন না, শুধু শুনবেন, তো এরকম কসম টসম করে না থাকলে, কসম করলে না হয় আপনারা কাফারা দিতে হবে, কসম না করে থাকলে আশা করি আমার সাথে সাথে একটু সাড়া দেবেন, যাতে আমি বুঝি যে আপনারা আসলে আমার কথা বুঝতে পারতেছেন। মানে আপনারা তো বুঝবেনই, কিন্তু আমি বলতে পারতেছি কিনা, আসলে আমার বলার উদ্দেশ্য এইটা, যে আমি আপনাদেরকে বলতে পারতেছি কিনা বা বুঝাইতে পারতেছি কিনা। সূরাতুল ফাতিহা, এই সূরাটার অনেকগুলো নাম আছে। যদি শুধু নামের তাফসীর করা যায় তাইলে রাত শেষ হবে, নামের তাফসীর শেষ হবে না। আপনারা একটা তাফসীরের কিতাবের নাম শুনে থাকবেন, তাফসীরে বাইজাবি শরীফ, নাম শুনছেন না? কি কিতাবের নাম? তাফসীরে বাইজাবি শরীফ। এই তাফসীরে বাইজাবি শরীফের আসল নাম বাইজাবি শরীফ না, আসল নাম আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল। আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল নামের এই তাফসীরটা, যেরকম আমরা বুখারী শরীফের নাম শুনি, বুখারী শরীফ কি আসলে হাদিসের কিতাবের নাম? বুখারী শরীফ নামে তো কোনো কিতাব নাই, বুখারী শরীফ নামে কোনো কিতাব নাই। আমি এক জায়গায় দেখতেছিলাম, আমাদের একজন শেখ বন্ধু শেখ মুজাফফর বিন মহসিন সাহেব, তিনি কথা বলতেছিলেন, একজন বলছে বুখারী শরীফ, না বুখারী শরীফ এইটা হবে না, তো কি হবে? বলে সহিহুল বুখারী। সহিহুল বুখারী নামেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবের নাম রাখে নাই। যেরকম বুখারী শরীফ নাম না, সহিহুল বুখারীও নাম না। যদি নাম সহিহুল বুখারী ধরেন, বুখারী শরীফও নাম, কারণ এটা ডাক নাম, মানুষ যে নামে চিনে, কথা ঠিক না? আর যদি বলেন বুখারী শরীফের অরিজিনাল নাম কি, বুখারী শরীফের আসল নাম কি, সেটা তো অনেক লম্বা নাম, এবং সেই নাম রাখার পিছনে অনেক কারণও আছে। বুখারী শরীফের নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। নাম কি ছোট না বড়? অনেক বড় নাম, অনেক লম্বা নাম। যদি আপনি বলেন যে বুখারী শরীফ নাম না, তো সহিহুল বুখারীও নাম না। এই কিতাবের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ রাখেন নাই, আসল নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই বুখারী শরীফের নামটা বুঝাইতে গেলে 2 ঘন্টা চলে যাবে শুধু নামের ব্যাখ্যা দিতে। আমি বুখারী শরীফের নামের ব্যাখ্যাও দেব না, সূরাতুল ফাতিহার নামের ব্যাখ্যাও দেব না। যেই আয়াত শরীফ আমি আপনাদের সামনে পড়েছি, সেই আয়াতের যেহেতু ব্যাখ্যা করতেই হবে, তো এই আয়াতের ব্যাখ্যার জন্য আমি সূরাতুল ফাতিহার একটা নামের শুধু ব্যাখ্যা করব। সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের মধ্যে একটা নাম আছে সূরাতু তালিমিল মাসআলা। কি নাম? সূরাতু তালিমিল মাসআলা। তালিম শব্দটার সাথে আমরা পরিচিত। তালিম মানে শিক্ষা দেওয়া, তালিম মানে কি করা? শিক্ষা দেওয়া। আল মাসআলা শব্দের অর্থ হলো প্রার্থনা। সূরাতু তালিমিল মাসআলা, সূরাতু তালিমিল মাসআলার অর্থ হলো প্রার্থনা, শিক্ষা দেওয়ার সূরা। কি শিক্ষা দেওয়ার সূরা? প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন আমরা আল্লাহর কাছে কি চাবো এবং কিভাবে চাবো।
কিভাবে চাবো এটার ব্যাখ্যা দিতে গেলে তো এটা শুরুর আয়াতের শুরু থেকে, মানে সূরার শুরু থেকে বলতে হবে। আমি শুধু কি চাবো আমরা, এই কথাটার অংশ সূরাতুল ফাতিহার মধ্যে যেখানে আছে ততটুকু আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতুল মুস্তাকিম চাইতে বলেছেন। কি চাইতে বলেছেন? সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা বান্দার ভাষায় বলেন, ও আমার বান্দা বান্দিরা, বলো তোমরা আমার কাছে চাও, বলো কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও, এভাবে প্রার্থনা করো, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। ইহদিনা আমাদেরকে পথ দেখান। কোন পথ? বলে আস-সিরাত, ওই পথ, আল মুস্তাকিম যেটা সোজা, সোজা পথ। সোজা পথ মানে কোন পথ? এখান থেকে আপনাদের মহাদেবপুর যাওয়ার সোজা পথ না। সিরাতুল মুস্তাকিম মানে এখান থেকে নওগাঁ সদরে যাওয়ার সোজা পথ না। সিরাতুল মুস্তাকিম মানে এখান থেকে সুতিহাট না আছে যাওয়ার সোজা পথ না। সিরাতুল মুস্তাকিম ওই সোজা পথকে বলে যেই পথে চললে গুমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে বিদআত থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সুন্নতের সন্ধান পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার প্রয়োজন না সবার প্রয়োজন? কার কার প্রয়োজন? হাত উঠেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দেন। এই সিরাতুল মুস্তাকিম আমরা আল্লাহর কাছে চাইতেছি প্রতিদিন প্রতিদিন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ি, আল্লাহর কাছে প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দেন, সোজা পথের সন্ধান দেন। এই যে হাদিসের কিতাবগুলো আপনারা দেখতেছেন, এগুলো কোরআনের তাফসীর। এগুলো কিসের তাফসীর? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, কোরআন নাজিল করা আমি রব্বুল আলামিনের দায়িত্ব। কোরআনের তাফসীর করা, ব্যাখ্যা করা আমি রব্বুল আলামিনের দায়িত্ব। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন, যেটা আমরা তেলাওয়াত করি, যেটা আমাদেরকে হাফেজেরা তারাবির নামাজের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ রমজানে পড়ায়, তারাবির নামাজের মধ্যে কোরআন শরীফ শোনায়, শোনায় না? এটা হলো আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন। কিন্তু ব্যাখ্যা গ্রন্থ কোরআনের তাফসীর আল্লাহ তাআলা জিবরাইলের মারফত নাজিল করেছেন, এরকম কোনো তাফসীর আছে? তাফসীর নাই। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি রব্বুল আলামিনের দায়িত্ব হলো কোরআনের ব্যাখ্যা করা। তাইলে কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনের ব্যাখ্যা সংক্রান্ত তো কোনো কিতাব আল্লাহ তাআলা নাজিল করেননি, নাজিল করেছেন শুধু কোরআন। তার ব্যাখ্যা কই? এই ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? আপনারা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সব ধরনের মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, নূরুল আনওয়ার। ঠিক এই মানের এই বিষয়ের আর একটা কিতাব তার একটু নিচে পড়ানো হয়, উসুলুশ শাসি। এই উসুলুশ শাসি, নূরুল আনওয়ার, এই কিতাবগুলোর মধ্যে একটা কথা তালেবে ইলমরা, ছাত্ররা, শিক্ষকরা সকলেই পড়ে, পড়ায়, পরীক্ষা তো আসে। কি সেটা? আল কোরআন ইসমুল লিন-নাজমি ওয়াল মানা জামিআন। কোরআন বলতে শুধু শব্দ বোঝায় না, কোরআন শব্দ এবং অর্থের সমষ্টির নাম। কোরআন কার নাম? শব্দ এবং অর্থের সমষ্টির নাম। শব্দের নাম যেরকম কোরআন, ব্যাখ্যাও কোরআন। এই জন্য আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর।
তো কোরআনের হেফাজতের সাথে সাথে আল্লাহ তাআলা হাদিসেরও হেফাজত করেছেন, কারণ হাদিস হলো কোরআনের মানা, হাদিস হলো কোরআনের অর্থ। আল্লাহ তাআলা কোরআনের শব্দেরও হেফাজত করেছেন, অর্থেরও হেফাজত করেছেন। এই জন্য হাদিসও সংরক্ষিত আছে, কোরআনও সংরক্ষিত আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে বর্তমানে বিভিন্ন রকম ফেরকা, বিভিন্ন রকম মত, বিভিন্ন রকম মাযহাব এর লোক আজকে আমাদের দেশে বিদ্যমান। কেউ বলে আপনি মাযহাব মানতে পারবেন না, মাযহাব মানলে আপনি মুশরিক হয়ে যাবেন, এরকম বলে কি বলে না? আপনাদের এলাকায় হয়তো এরকম বলনেওয়ালা লোক নাই, বিভিন্ন এলাকায় আছে। এরকম লোক আছে যারা বলে মাযহাব মানা যাবে না, মাযহাব মানলে আপনি মুশরিক হবেন। আচ্ছা, আবার কেউ বলে যে আপনি শবে বরাত যদি পালন করেন তাইলে আপনি হয়ে যাবেন মুশরিক। আজকে আর একটা কথা শুনলাম, একজন বলছে রমজান মাসে কেউ যদি এক মাস রমজানের রোজা করার পরে শাওয়ালের আবার 6টা রোজা রাখে তাইলে নাকি এটা দুর্গা পূজার থেকেও বেশি খারাপ হবে। শেখ মুজাফফর বিন মহসিন সাহেব উনি রংপুরে গিয়ে বলে এসেছেন। এখন আসুন, এই যে আমাদের মধ্যে বিভিন্ন রকম মতামত, একজন বলে এইটা আর একজন বলে এইটা, আজকে আমাদের সাধারণ পাবলিকরা দিশাহারা যে আসলে কোনটা সঠিক, কোনটা আমরা করব, কোনটা করব না। এই ব্যাপারে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে না নাই? বিভ্রান্তি রয়েছে। অনেকেই অনেক সময় বলেন, সাধারণ মুরব্বীরা, সাধারণ মুসলমানেরা, হুজুর দুই রকম কথা বলে, দুই মৌলবী সাহেব দুই রকম কথা বলে, আমরা সাধারণ পাবলিক যাই কোন দিকে? বলে কি বলে না? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় সুনানুত তিরমিজি অর্থাৎ তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 2641 নম্বর হাদিসটা পড়ে শুনিয়েছি। চলুন এই হাদিস শরীফটা দেখি। এটা হচ্ছে তিরমিজি শরীফের অরিজিনাল কিতাব। এই তিরমিজি শরীফের মধ্যে আপনি যদি 2য় খণ্ডের মধ্যে 92-93 নম্বর পৃষ্ঠার মধ্যে যান, 2641 নম্বর হাদিসটা দেখেন। এখানে হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, যেখানে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আছে। আল্লাহ রসুল সিরাতুল মুস্তাকিম কোনটা এবং বিভিন্ন মতামত যখন হবে তখন কোন পথে চললে মানুষ দিগ্ভ্রান্ত হবে না, বিভ্রান্ত হবে না, গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যাপারে ক্লিয়ার দিক নির্দেশনা দিয়েছেন। চলুন আমরা দেখি এখানে আল্লাহর হাবিব কি বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল তথা পূর্ববর্তী ইহুদি নাসারারা, পূর্ববর্তী উম্মতেরা অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। তারা কয় দল হয়েছিল? 72। আল্লাহর হাবিব বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত কয় দল হবে? 73 দল। এখন আপনারাই বলুন, এই যে আমরা 2-3 রকম কথা শুনিয়া আমাদের মাথা ঘুরায় ফেলছি, বলি হুজুর এক এক হুজুর এক এক রকম কথা বলে, আমাদের মাথা ঘুরায়, আমরা কোন দিক যাব, কোনটা মানবো, কোনটা মানবো না, কোনটা অনুসরণ করব, কোনটা অনুসরণ করব না। আল্লাহর হাবিব তো বলেন দলই হবে 73টা। দল যখন 73টা হবে, কথা 1-2 রকম আশা করাটা এইটা একটা আসলে উচিত না, কারণ কথাই তো হবেই 73 রকম, কারণ দলই তো 73টা হবে। দল যখন 73টা হয়, একটা দলের লোকই তো সবসময় একরকম কথা বলে না, সেখানে দলই যখন 73টা, কথা কি 1-2 রকম হবে না 73 রকম হবে? 73 রকম কথা শোনা তো বাকি আছে আপনাদের। আল্লাহর হাবিব বলেন 73টা দল হবে। আর এই দল মানে, আমি এক জায়গায় ওয়াজ করতেছিলাম সিরাজগঞ্জে, তো আমি প্রধান আলোচক, তো আমার আগে আরেকজন মুফাসসির ছিলেন, তিনি তাফসির করতেছেন, তখন আমি সম্ভবত খানা খাইতেছিলাম। তো আমি চাইছিলাম যে ওনারে স্টেজে পাবো, পাইলে ওনারে একটা কথা আমি বলতাম যে উনি এই হাদিসের ব্যাখ্যা যেটা দিয়েছেন মারাত্মক ভুল দিয়েছেন। উনি তো এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন যে এই 73 দল হলো এই আওয়ামী লীগ, বিএনপি,
জামাতে ইসলাম, জাতীয় পার্টি, এইগুলো গুনিয়া রাজনৈতিক দল গুনতেছে ৭৩টা। তাইলে এই বক্তার আবার অবস্থাটা দেখেন, এখানে আসলে রাজনৈতিক ৭৩ দলের কথা বলা হয় নাই, ইসলাম পালন করা নিয়ে মুসলমানদের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা দল হবে? ৭৩টা। এইটা বলা হয়েছে, সে বিএনপি করুক, জামাতে ইসলাম করুক, জাতীয় পার্টি করুক, আওয়ামী লীগ করুক, যেই দল করুক না কেন, কিন্তু ইসলাম পালন করা নিয়ে মুসলমানদের মধ্যে দল হবে কয়টা? ৭৩টা। সেইটা বলা হয়েছে এখানে। আর এই ৭৩ দলের মধ্যে আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, ৭৩ দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা মাত্র দল যাবে জান্নাতে। কয়টা দল যাবে জান্নাতে? জোরে কোন কয়টা? কয়টা? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করে আমাদের জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন। ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন। আমাদেরও এই দলকে চেনার দরকার আছে না নাই? কারণ ওই ৭২ দলের পিছনে দৌড়ে আলাপ নাই, ওরা যাবে জাহান্নামে। একটা মাত্র জান্নাতি দলের পরিচয় জানা দরকার, যেই দলটা কোথায় যাবে? জান্নাতে যাবে, যাতে আমরা তাদেরকে ফলো করতে পারি। ক্বালা, আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, নবীর সুন্নাহ আর সাহাবায়ে কেরামের সুন্নাহ, নবীর সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শ, এর উপরে যারা চলবে তারা হক, যারা চলবে না তারা বাতিল, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। তাইলে নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা হক, যারা মানবে না তারা বাতিল। জোরে কোন, নবীর তরিকা বলেন, সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা হক, যারা মানবে না তারা বাতিল। সাহাবীদেরকে যারা মানে না, বলেন, সাহাবীদেরকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। সাহাবীদেরকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। আমরা দেখুন, এই যে কোরআন শরীফ পেয়েছি আল্লাহর নবীর থেকে, সাহাবীদের মাধ্যম ছাড়া না সাহাবীদের মাধ্যমে? কেউ যদি বলে আমি আমার বাপকে মানি না, সরাসরি আল্লাহর কাছ থেকে আমি এসেছি, তাইলে এটা হবে? সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা নবীর থেকে কোরআন পেয়েছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা নবীর থেকে হাদিস পেয়েছি। একটা হাদিস এমন নাই যেখানে সাহাবায়ে কেরামের নাম আসবে না। সাহাবায়ে কেরামের নাম না আসলে সেই হাদিসকে মুত্তাসিল হাদিস, সহি হাদিস বা এরকম মুত্তাসিল হাদিস বলে না, সহি হতে পারে সনদের মান হিসেবে, কিন্তু সেই হাদিসের সনদ আর সূত্র আল্লাহর নবী পর্যন্ত পৌঁছতে হবে। আল্লাহর নবীর থেকে সাহাবীদের মাধ্যম ছাড়া হাদিস পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, সাহাবীদেরকে যারা মানবে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। এটা হচ্ছে এই হাদিসের স্পষ্ট ভাষ্য। চলুন আমরা কোরআন থেকে একটু দেখি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার, এই কি ভাই আপনারা এটা হাফিজি কোরআন রাখেন নাই? হ্যাঁ, এইটা হাফিজি কোরআন নয়, আপনি ১৩৭ নম্বর আয়াতে যাবেন, আর আনতে হবে না, সমস্যা নেই। ১৩৭ নম্বর আয়াত, সূরাতুল বাকারা, আয়াত নম্বর কত? ১৩৭। সূরাতুল বাকারার ১৩৭ নম্বর আয়াত। আপনি একেবারে যদি যান সূরাতুল বাকারার ১৩৭ আয়াত, তো পারা হিসেবে গেলে প্রথম পারার একদম শেষ পৃষ্ঠা। অবশ্যই এটা হাফিজি না হলেও প্রথম পারার একেবারে শেষ পৃষ্ঠাতেই এখানেও লেখা আছে। এই আয়াতটা হচ্ছে কি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর মানুষের ঈমান আমল যদি সাহাবীদের ঈমান আমলের মানদণ্ডে হয় তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর তাম পৃথিবীর মানুষের ঈমান আমল যদি সাহাবীদের ঈমান আমলের মানদণ্ডে না হয় তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। তাইলে সাহাবীদেরকে যারা মানে না তারা হক না বাতিল, সাহাবীদেরকে যারা মানে না তারা হক না বাতিল। এই কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী বলেছেন, নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শ যারা ফলো করে তারা হক, যারা ফলো করে না তারা কি? বাতিল। সিরাতুল মুস্তাকিম ওইটা যেটা আল্লাহর নবী যেই তরিকার উপরে চলেছেন, সাহাবায়ে কেরাম যে তরিকার উপরে চলেছে। এখন আসুন, আমাদের দেশে নামাজকে কেন্দ্র করে রীতিমতো হারে কিছু ফিতনা আমাদের কিছু ভাইয়েরা করছেন। নামাজের বিষয়ে আমাদের অনেকের বক্তব্য হলো, কেউ যদি এরকম নামাজ পড়ে তার নামাজ হয়, কেউ যদি ওরকম নামাজ পড়ে তার নামাজ হয় না। কেন? তার নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না।
এরকম বলা হয় নাকি হয় না? জোরে কন, বলা হয় কি হয় না? হাতে গোনা নামাজের 4 থেকে 5টা মাসলাকে কেন্দ্র করে, 4টা 5টা মাসলাকে টার্গেট করে আমাদের কিছু বন্ধুরা আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। মুসলমানদের মধ্যে দলাদলি, হানাহানি, মারামারি, বিভক্তি সৃষ্টি করে দিয়েছেন। কি করে? নামাজের 4-5টা মাসলাকে কেন্দ্র করে। আমি এই বিষয়গুলো 2-4টে মাসলা আপনাদের সামনে খোলামেলা আলোচনা করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? 2-4টে মাসলা একদম ওপেন আলোচনা করব, খোলামেলা আলোচনা করব। আর এই বিষয়গুলো নিয়ে কারো যদি কোনো কথা থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আগে আলোচনা শুনুন। যদি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনেন, আমার মনে হয় আপনার প্রশ্ন এমনিতেই থাকবে না। তারপরেও যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ সেটার উত্তর দেওয়া হবে, আপনি লিখিত দিতে পারেন, সমস্যা নেই। এখন আসুন, আমাদের দেশের অনেক ভাই আছে যারা কালেমা পড়ে না, আছে না নাই? কালেমা ঠিক মতো জানে না, এরকম লোক আছে না? আমি রিক্সায় চড়ছি একজনের, এই রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি? বলে আমার নাম হাসান। বললাম বড় সুন্দর নাম, আল্লাহর নবীর নাতির নাম ছিল হাসান। আচ্ছা, তোমার রিক্সায় যখন চড়ছি, কিছুক্ষণ তোমার রিক্সায় থাকবো, তো আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, আমার উত্তর দিবা? বলে হুজুর জিজ্ঞেস করেন। আমি বললাম আমাকে একটু কালেমাটা শোনাও। কালেমা জানো? ইসলামের কালেমা জানো? কয় হুজুর জানি। আপনার কি সন্দেহ হয়? হুজুর আমি জানি আসলে। বললাম আমার একটু মনে চায় শুনতে, শোনাবে না? কয় হুজুর আমি, আপনার সন্দেহ হয় হুজুর, আমি মুসলমান তো, আমি কালেমা জানি। বললাম যে না, সমস্যা নেই, আমার কোনো সন্দেহ নাই যে আপনি জানেন, আপনি জানেন ঠিক আছে, কিন্তু আমার মনে চায় যেহেতু আপনার সাথে আমি এই রিক্সায় বসে কোনো কাজ নাই, তো আপনি একটু কালেমাটা আমারে শোনান। তো আমারে শোনাইলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম কালেমা বলনেওয়ালা লোক আছে না নাই? কালেমা জানে না এরকম মুসলমান বহু আছে, যারা জানে বিশুদ্ধ উচ্চারণ করতে পারে না, এরকমও মুসলমান আছে না নাই? আছে। নামাজ পড়ে না এরকম মুসলমান আছে না নাই? আমাদের কিছু ভাই আছেন যারা কালিমা যারা পড়ে না তাদেরকে কালিমা শিখায় না, যারা কালিমা পড়ে তাদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে মুশরিক হয়ে যাবা। কালিমার অর্ধেক স্বীকার করে, অর্ধেক স্বীকার করে না, এরকম আছে না নাই? এদের কালিমা ভিন্ন। কোথার থেকে কালিমা একটা নিয়ে আসছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়া। ইসলামের কালিমা তো পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলবেন আমি বানায়া বলছি? দেখেন আমাদের এই ভাইয়েরা বই লিখে ফেলেছে, আমরা শুধু মনে করতেছি আমিন জোরে বলা, আস্তে বলা, 20 রাকাত 8 রাকাত শবে বরাত পালন করা না করা নিয়ে গন্ডগোল, মোটেও না। আসল গন্ডগোল হলো আকীদা নিয়ে। কি নিয়ে? আকীদা নিয়ে। ইসলামের কালিমার অর্ধেকটাই যারা ধূলিসাৎ করে দিয়েছে, তাদের সাথে কি চলা যাবে? আর এই পথে যে সমস্ত সাধারণ পাবলিক আছে তাদের কোনো দোষ নেই। আমি যতটুকু দেখেছি এই পথে যে ধরনের সাধারণ পাবলিক ভাইরা আছে, তারা সহির স্লোগান শুনিয়া ওইদিকে দৌড়ায়। সহি মানে শুদ্ধ, তারা তো আর সহির যে পারিভাষিক অর্থ আছে, একটা লোক নিয়ে আসেন যে আহলে হাদিস গোষ্ঠীর, অথবা একটা লোক এরকম সাধারণ মানুষ যে বলে যে আমি মাযহাব মানি না, আমি তারে জিজ্ঞেস করি সহি হাদিস কাকে বলে? বলতে পারবে সহি হাদিস কাকে বলে? সহি হাদিস কাকে বলে? নাকের বাণী চোখের বাণী এক জায়গায় হবে, বলতে পারবে না। সেও সহি হাদিস মানে, কারণ পাবলিকে মনে করে সহি মানে হলো শুদ্ধ। এরা বাংলা সহি শুদ্ধ বুঝছে, আর সহির বিপরীত যা আছে সব অশুদ্ধ। এজন্য সহির স্লোগান যখন দেখে বাঙালি দৌড়ায় এদিকে। এদের মনটা ভালো। আমার এই ধরনের পাবলিকদেরকে বড় ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আমাদের এই ধরনের ভাইদের মন ফ্রেশ, তারা চায় সঠিক কথাটা জানতে, এজন্য সহির স্লোগান শুনলে তাদের দিকে দৌড়ায়, সহি আকীদার কথা শুনলে তাদের দিকে দৌড়ায়। আচ্ছা বলুন তো দেখি, একটা লোক এখানে সাইনবোর্ড দিয়েছে এখানে খাঁটি দুধ পাওয়া যায়, বিক্রি করতেছে ভেজাল দুধ, তাহলে এই যারা দুধ কিনতেছে তাদের কোনো দোষ আছে? দোষ কার? যে ভেজাল দুধ বিক্রি করতেছে। কারণ এই লোকেরা যারা দুধ কিনতে আসতেছে, এরা তো আসলে এখানে খাঁটি দুধ পাওয়া যায় সাইনবোর্ড দেখে আসতেছে। কথা ঠিক কিনা? কাজেই যে সমস্ত সাধারণ মুসলমানরা তাদের দিকে দৌড়ায়, তাদের কোনো দোষ নেই, তারা আমাদের ইমানি ভাই। আমরা দুনিয়াতে আখেরাতে জান্নাতে একসাথে থাকতে চাই, এদের কোনো দোষ নাই। আমার আফসোস আক্ষেপ ওই সমস্ত শায়েখদের ব্যাপারে
যারা তাদেরকে ভুল পথে পরিচালিত করেন, যারা তাদেরকে ভুল বুঝান, সহিহ নামে যারা এলোমেলো বুঝ তাদেরকে দিচ্ছেন, আমার আফসোস আক্ষেপ তাদের ব্যাপারে। এখন আসুন, এই যে কালিমাটার অর্ধেকটাকে যারা অস্বীকার করে ফেলছে, ইসলামের মূল মন্ত্র কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহটাকে বাদ দিয়ে দিয়েছে। কি দিয়েছে? বাদ। এটা তো তাদের লিখনি। এবারে তাদের মুখের থেকে শুনেন, সরাসরি তাদের মুখ থেকে শুনেন। আপনারা যদি বিরক্ত না হন, আমার আসতে একটু লেট হয়েছে, কিন্তু আমি কিছু কথা আপনাদেরকে বুঝাবো, কিছু কথা এলমি মুজাকারা হিসেবে, এলমি আলোচনা হিসেবে আমি দলিল ভিত্তিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। কারণ ফিতনা বড় ভয়াবহ। আমাদের সমাজকে টিকায় রাখতে গেলে, ঈমান আমলের উপরে মজবুত থাকতে গেলে, সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকতে গেলে, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যেরকম ভাইরাস সম্পর্কে জানছেন, এই ফিতনার ভাইরাস সম্পর্কেও জানতে হবে। ফিতনার ভাইরাস সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। চলুন আমরা শুনি। দেখেন, আমাদের এই ভাইয়েরা কালিমাটাকে নিয়ে যে বিভ্রান্তি শুরু করেছে, একটু শুনেন ইসলামের কালিমা নিয়ে তারা কি বলে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে সর্বপ্রথম যেই দৃষ্টি দিয়ে মানুষের ঈমান ধ্বংস করা যায়, সেই দৃষ্টি হল কালেমার বাক্য। সেই দৃষ্টি কি? কালেমার বাক্য, তাওহীদের বাক্য। বলতে পারেন সেটা কি? লা ইলাহা, তারপর মুহাম্মদ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বল বল। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে নাকি ভুল হবে। মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করে দিল, কালেমার অর্ধেক দিল বাদ। তাইলে কালেমা সম্পর্কে তাদের আকীদা ঠিক আছে? আমি একটা ভবিষ্যৎবাণী করে যাই আজকে আপনাদের, এটা কি মহাদেবপুর থানা না? আপনাদের এলাকার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে এখানে কথা আমার রেকর্ড হচ্ছে। আর ওনারা আলহামদুলিল্লাহ, আমি মানুষ ছোট কিন্তু আমাকে সবাই চেনেন ওনারা আলহামদুলিল্লাহ, এমন কোনো শায়েখ নেই যারা আমার চিনে না। আমি একটা ভবিষ্যৎবাণী করি, 2-4 বছরের মধ্যে তাদের এই বক্তব্য থেকে তারা ফিরে আসবে। এখন বলতেছে ইসলামের কালিমা শুরু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করতেছে, বই লিখে ফেলতেছে, বক্তব্য দিচ্ছে, কিন্তু 2-4 বছরের মধ্যে ফিরে আসতে তারা বাধ্য। কেন বাধ্য জানেন? বুঝে শুনে ঠিক বলেন, কেন বাধ্য এটা বুঝাই দিচ্ছি আমি। আমাদের এই বন্ধুদের হাদিসের নিজস্ব কোনো তাহকিক নাই। নাসিরউদ্দিন আলবানীর অপরিপক্ক অপরিচ্ছন্ন তাহকিক, সৌদি আরবের কিছু আসহাবুজ জাওয়াহির টাইপের কিছু শায়েখ আছে, তাদের অপরিপক্ক অপরিচ্ছন্ন তাহকিক হচ্ছে তাদের সর্বোচ্চ দলিল। কথায় কথায় সৌদি, কথায় কথায় সৌদি, বলে কি বলে না? বলে কি বলে না? এখন সৌদি আরব ওয়ালারা কালিমা পুরাটা মানে, তাদের পতাকাতে আপনারা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরাটা লেখা আছে। এখন মসজিদে হারামের পাশে যে বিশাল ঘড়িওয়ালা টাওয়ার করছে, ক্লক টাওয়ার যেটাকে বলে, জমজম টাওয়ারও বলে, এখানে কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরাটা লেখা আছে। মসজিদে নববীতে আল্লাহ রসুলের রওজা শরীফ, আল্লাহ রসুলের মিম্বর, এই দুইটার মাঝখানের যে জায়গা, যেটাকে রিয়াদুল জান্নাহ বলা হয়, কি বলা হয়? রিয়াদুল জান্নাহ। আপনি গেলে দেখবেন, আমি তো আলহামদুলিল্লাহ এবছর দেখে এসেছি, রিয়াজুল জান্নাহর প্রত্যেকটা লাইটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরা কালিমা। মিনার, মসজিদে খাইফের হজে আলহামদুলিল্লাহ 5টা রাত, মিনার 5টা রাতে আমি মসজিদে খাইফে কাটিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। 5টা রাত এখানে কাটিয়েছি। প্রত্যেকটা গেটে মিনার মসজিদের খাইফের লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরা কালেমা। এখন লামাজহাবি শায়েখদের তাহকিক তো সৌদিতে যা হয় তাই ঠিক। অতএব তারা দলিল খুঁজে পাক আর না পাক, তারা বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরাটাই কালিমা, স্বীকার করবে। এখন করছে না, অদূর ভবিষ্যতে 2-4 বছরের মধ্যে স্বীকার করতে বাধ্য হবে। বর্তমান তাদের বক্তব্য হচ্ছে কালিমার অর্ধেকটাই তারা বাদ দিয়ে দিয়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। কেন জানেন? বলে যে তারা নাকি কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। আমরা খুঁজে পেয়েছি প্রায় 25টা মতো হাদিসে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, আধা ডজন হাদিসের সনদ সহি, কিন্তু ওনারা খুঁজে পায় না। কেন পায় না জানেন? এক লোকের বলে বেটার বউ নিয়ে আসছে, এই বেটার বউয়ের হাইট হলো 1 হাত,
এখন এক হাত হাইটওয়ালা বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা এক গ্লাস পানি পান করাও তো দেখি। বৌমা গেছে পানি আনতে, অনেকক্ষণ হয় আর ফিরে না। শাশুড়ির মনে কৌতূহল, কি হলো, বৌমা আসে না কেন, বৌমা আসে না কেন। যা দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে, ঢুকায় আর বের করে। শাশুড়ি ডাক দেওয়া বলে, বৌমা কি হলো, তুমি কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করো, ঘটনা কি? বলে, আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে, দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই বাবা। বলে, আম্মা এই কলসির তো তলাই নাই, তলা থাকলে তো পেয়ে যেতাম। এই কলসির তো তলাই নাই, কলসির তলা আছে না নাই? জোরে কন, আছে না নাই? বৌমা পায় না কেন? হ্যাঁ, কালিমা পুরাটা আছে, আমরা খুঁজে পাই, তারা খুঁজে পায় না। হাদিস তো অনেক আছে, আমি তাদের বই থেকে দেখাই। তারা একটা কিতাব ছাপছে, মুসলিম শরীফের বাঙ্গানুবাদ, সহিহ মুসলিম প্রথম খণ্ড, হাদিস একাডেমির থেকে 1.5 ডজন শায়েখের সম্পাদনায় তারা ছেপেছে। এখানে আপনি যদি 70 নম্বর পৃষ্ঠায় যান, তারা নিজেরা লিখেছে, বাবুল আমরি বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কালেমা একসাথে, তাদের বইয়েই লেখা, তারা কিন্তু খুঁজে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে পাওয়ার তৌফিক দেন। তাইলে আসল গন্ডগোল তো কালিমা নিয়ে, কালিমাই তো অর্ধেক তার মানে না। এক, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে তাদের আকীদা সঠিক নাই। যতই আপনাকে বলুক হানাফিদের আকীদায় সমস্যা, এগুলো হচ্ছে তাদের গাল গল্প। কি গল্প? গাল গল্প। আল্লাহর ব্যাপারে তাদের আকীদা সঠিক নাই। আল্লাহ তাআলার ব্যাপারে তাদের আকীদা হলো আল্লাহ তাআলার দেহবাদের তারা বিশ্বাসী, আল্লাহ তাআলার দেহ আছে বলে বিশ্বাস করে, যেটা ইহুদিদের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরশের সমাসীন বলে, অথচ আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো জায়গা নির্ধারণ করা, এটা আল্লাহ তাআলার শানে যায় না। আল্লাহ তাআলার শানে এটা শোভা পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান থেকে ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তবে তিনি কোনো স্থান, কোনো কাল, কোনো অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। তাইলে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এ কথার অর্থটা কি? বলে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এ কথার অর্থ হলো রহমান আরশে কর্তৃত্বশীল। আল্লাহ তাআলা আরশে কি? কর্তৃত্বশীল। যেরকম আমরা বলি প্রধানমন্ত্রী গদিতে আছে। গদিতে থাকা মানে আপনি যাই দেখেন প্রধানমন্ত্রী সারাদিন গদিতে বসে থাকে? গদিতে বসে থাকে সারাদিন? থাকে না। তার মানে কর্তৃত্বশীল হওয়া, ক্ষমতাবান হওয়া। আপনি যদি বলেন আল্লাহ তাআলা আরশের সমাসীন, আমরা যেরকম চেয়ারের উপরে বসে আছি, আল্লাহ তাআলা এরকম আরশের সমাসীন, তাহলে আরশ আল্লাহ তাআলা থেকে বড় হয়ে যাবে না? চেয়ার যদি আমার থেকে ছোট হয় আমি বসে থাকতে পারবো? আর আরশ তো সীমিত, তাহলে আল্লাহ তাআলা অসীম না সীমিত? অসীম। আল্লাহ তাআলাকে আপনি সীমিত করে দিলেন। আর একটা কথা হচ্ছে, আরশ তো এক সময় থাকবে না, এক সময় ছিল না। আরশ আল্লাহ তাআলার সৃষ্টি। আরশ যখন ছিল না, আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আরশ যখন থাকবে না, আল্লাহ তাআলা কোথায় থাকবেন? এটা আকীদার, আমি শুধু আপনাকে ইঙ্গিত দিচ্ছি, এটা লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলার ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই, নবীর ব্যাপারেও আকীদা ঠিক নাই। কার ব্যাপারে আকীদা ঠিক নাই? আপনারা আছেন আমিন জোরে বলা আসতে বলা নিয়ে, আকীদাই তো ঠিক নাই আমাদের এই বন্ধুদের। নবীর ব্যাপারে কি আকীদা ভুল? দেখেন, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে নবী হায়াতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী হায়াত ওয়াফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও নবীজি কবরে সশরীরে জিন্দা। নবীজি কবরে সশরীরে জিন্দা। আমাদের নবীকে মুর্দা বলা যাবে না। চলুন আমি হাদিস থেকে আপনাদেরকে প্রথমে প্রমাণ দেখাই। মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 201-202, 2 পৃষ্ঠা ব্যাপী 3425 নম্বরের হাদিসটি হযরত আনাস থেকে বর্ণিত আছে। আন আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন। তাহলে নবীগণ কি মুর্দা না জিন্দা? জিন্দা। কবরে কি অবস্থায় রয়েছে? আমি আরেকটা হাদিস আপনাদেরকে দেখাই। শুআবুল ঈমান লিল বায়াকি খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 687, হাদিস নম্বর 1583। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, তার থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। যে ব্যক্তি আমার কবরের পাশে এসে দরুদ শরীফ পড়ে, আমি নবী নিজে কানে সেটা শ্রবণ করি আর সেটার উত্তর দেই।
তাহলে আল্লাহর নবীকে মুর্দা। কাজেই যারা নবীকে মুর্দা বলে তাদের নবীর ব্যাপারে আকীদা সঠিক নয়। আমাদের এই বন্ধুদের আকীদা কি একটু আপনাদেরকে শোনাই। তারা বলে নবী যদি জিন্দা হয় সেই নবীকেও তালাক, যারা জিন্দা মানে তাদেরকেও তালাক দেয়, জিন্দা নবীকেও তালাক দেয়। নবীকে কি কেউ তালাক দেয়? নবীকে তালাক দেওয়া যায়? বন্ধুরা আমার, আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তালাক শব্দ যায় না। নবীর শানে এই ধরনের বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করা ঠিক না। নিজের স্ত্রীকে তালাক দিলে তো 3 তালাকে 1 তালাক বলে। মায়া কত 3 তালাক দিয়ে দিছে, তাও বলে কয় তালাক? একজন বলে হোটেল দিছে, মালিকুল আমাজাবি, ম্যানেজারুল আমাজাবি। এখন হোটেলের মধ্যে এক হানাফি আলেম খানা খেতে বসেছেন, খানা খেয়েছেন 3 প্লেট, বিল দিয়েছেন 1 প্লেটে। এখন ম্যানেজার দোষ কয়, হুজুর আপনি খানা তো 3 প্লেট খেয়েছেন। বলে হ্যাঁ আমি জানি, আমি 3 প্লেট খানা খেয়েছি, কিন্তু 1 বৈঠকে খেয়েছি। 1 বৈঠকে যদি 3 তালাক দেয় তাহলে 1 তালাক হয়। আপনাদের হিসাব হলো 1 বৈঠকে কাজ যতগুলোই করুক একটা হিসেব হবে। আমি 3 প্লেট খানা খেয়েছি 1 বৈঠকে, কাজে আমার উপরে আপনাদের হিসেবে বিল আসে 1 প্লেটের। আমি আর 1 বৈঠকে যখন খাবার খাবো, খানা খাবো, তখন আর 1 প্লেটের বিল দিব। তাহলে নিজের স্ত্রীর ব্যাপারে এতটা দয়া। 3 তালাক দেওয়ার পরে এই স্ত্রীকে আবার ফেরত নেওয়ার ফতোয়া দিয়া অবৈধ সন্তান জন্ম দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, আর আল্লাহ নবীর শানে তালাকের মতো বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে তালাক। দেখেন আমি শুনাই, আপনাদের হয়তো বিশ্বাস হবে না, তারা নবীর ব্যাপারে কি আকীদা রাখেন। দেখেন আমাদের এই বন্ধুদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি আকীদা একটু শুনে দেখেন, একটু শুনেন কি আকীদা নবীর ব্যাপারে। আর ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিন, কোনো বাহাস নাই। এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে, বুঝেছেন? ক্লিয়ার হয়ে গেল, আর বাহাস ডাকবেন? কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কারণ বাহাস ডাকলে তো ওনারা হেরে যান, এই জন্য কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। বলল কি যে নবী জীবিত আছে তাকেও তালাক, ওদেরকে হাদিয়া দিয়ে দিলাম। কত বড় বেয়াদবিমূলক দৃষ্টতাপূর্ণ শব্দ, নবীর শানে তালাকের মতো শব্দ উচ্চারণ করা। আমি বলি আমাদেরকে হাদিয়া দিচ্ছে, আমি বলি নবী যদি আমাদের ভাগে আসে এটা আমাদের সর্বোচ্চ সৌভাগ্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, নবী আমাদের ভাগে আসলে এটা তো আমাদের ভালো। তাহলে নবীর ব্যাপারেও তাদের আকীদা ঠিক নাই, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক নাই, কালেমার ব্যাপারেও আকীদা ঠিক নাই। আচ্ছা, সাহাবীদের ব্যাপারে আমি বলেছি সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। সাহাবীদের ব্যাপারেও তাদের আকীদা ঠিক নাই। একটা প্রমাণ শুধু দিব, তাদের লেখা একটা কিতাব আছে ফতোয়া ওলামায়ে হাদিস, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 371। এখানে স্পষ্ট করে লিখেছে সাহাবী কা আমল দলিল নেই হতা, সাহাবীদের কোনো আমল দলিল হয় না, সাহাবীদেরকে মানা যাবে না। সাহাবীদেরকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে? হতে পারে না। তাইলে মাসলা কি আকীদার না আমলের? এবারে আসুন, আমাদের এই বন্ধুরা কালেমা নিয়ে তো বিভ্রান্তি করেনি, নামাজ নিয়েও বিভ্রান্তি করেন। বলে আপনি যদি এরকম নামাজ পড়েন আপনার নামাজ হবে, এরকম যদি আপনি নামাজ না পড়েন আপনার নামাজ হবে না। নামাজের মাসলা কয়টা নিয়ে আলোচনা করে? এগুলো 4 থেকে 5টা। আপনি হাতটা পুরুষ হলে কোথায় বাঁধবেন? বুকের উপরে না নাভির নিচে? নারীরা তো বুকের উপরে বাঁধবে, ইজমা উম্মতের দ্বারা প্রমাণিত, সতরের জন্য তাদের জন্য বেশি উপযুক্ত, যেটা বাইহাকি শরীফে মূলনীতি লিখেছে। একেবারে ইসলামের শুরু থেকে নিয়ে কোনো দ্বিমত নাই, নারীরা বুকের উপরে হাত বাঁধবে। পুরুষরা কোথায় বাঁধবে? কেউ বলে বুকের উপরে, কেউ বলে নাভির নিচে। এখন আমাদের কিছু বন্ধুরা এটা নিয়ে ফিতনা করে। আর একটা মাসলা হলো আপনি রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত উঠাবেন কি উঠাবেন না, এটা একটা মাসলা। ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদিন আর না পড়লে নামাজ হবে কি হবে না? কয়টা হলো মাসলা? 3টা। হাত উঠানো, হাত বাঁধা, সূরা ফাতিহা পড়া, কয়টা হলো? 3টা। আর আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, কয়টা হয়েছে? 4টা। রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত, এইটা কয়টা মাসলা হলো? হাতে গোনা 4 থেকে 5টা মাসলাকে কেন্দ্র করে তাদের মতো আমল করলে আপনার নামাজ হয়, তাদের মতো আমল না করলে আপনার নামাজ হয় না। আমার স্পষ্ট বক্তব্য হলো
বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না, এই ধরনের কথা কোনো বাপের বেটা, কোনো মায়ের লাল নাই যে প্রমাণ করতে পারে। বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না তোমারে বলছে কে? কেউ যদি হাত বুকের উপরে বাঁধে তারও নামাজ হবে, কেউ যদি নাভির নিচে বাঁধে তারও নামাজ হবে, কেউ যদি হাতটা মোটেও না বাঁধে তারও নামাজ হবে। এই মাসলা নিয়ে ফিতনা করার কোনো দরকার আছে? দরকার আছে? হানাফিরা কোনোদিন বলে নাই লামাজহাবীদের নামাজ হয় না। যদিও হানাফিরা তাদের চেয়ে বেশি মজবুত দলিলে নামাজ আদায় করে, এক মাসলাতে না, সব মাসলাতে, সমস্ত মাসলাতে তাদের চেয়ে হানাফিরা আরও বেশি মজবুত দলিলে নামাজ আদায় করে। হানাফিদের নামাজটা তাদের তুলনায় একটু বেশিই পিওর, কিন্তু আমরা চিল্লাই না। মুরগি ডিম পারে, কত বড় ডিম পারে? কত বড় ডিম পারার পরে যে চিল্লায় মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে। গরু বাচ্চা দেয়, ছোট না বড়? চিল্লায়, চিল্লায়। গরু এত বড় বাচ্চা দেয়, চিল্লায় না। মুরগি ডিম একটা পেরে যেই চিল্লান চিল্লায়, হেরে বাপ রে বাপ। কথা ঠিক কিনা? এখন আসেন, আমাদের এই ভাইদের বক্তব্য হলো বুকের উপরে হাত না বাঁধলে আপনি নামাজ হবে না। রফলে দেয়, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত না উঠালে নামাজ হবে না। এই রকম কথা শুধু না, কাফের পর্যন্ত বলছে। আমার কাছে বই আছে, দেখেন, ইঞ্জিনিয়ার শামসুদ্দিনের বইটা দাও। আরে ওই যে ওখানে ওই বিদাতে আমলের পরিচয়, ওই যে তোমার দেখতেছে আব্দুর রাজাক ভাইয়ের বইয়ের নিচে, ওটার নিচেরটা, আব্দুর রাজাকের বইয়ের নিচেরটা। এই দেখেন, একটা বই আমার কাছে আছে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আমি আপনাদেরকে হাতে নাতে দেখাবো দু চারটা মাসলা, একটু দেখেন। কষ্ট আমাদের আরও বেশি হয়। গত 2 রাত থেকে তো সারা রাতই ঘুমাই না, সারাদিনও কাজ করতে হয়, অফিসে পরীক্ষার কাজ হচ্ছে। আমাদের কষ্ট আপনাদের তুলনায় বেশি। আপনারা সময় দিলে আমি কিছু জিনিস আপনাদেরকে বলবো, এলমি কিছু আলোচনার জন্য। এই দেখেন, এই বইটার নাম সঠিক আকিদা ও বিদাতি আমলের পরিচয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড একসাথে। হায় রে খণ্ড, 3 খণ্ড বলে এখানে একসাথে। কত বড় বই! এখানে 69 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন, 69 নম্বর পৃষ্ঠা। এখানে কি লিখছে দেখেন, 69 নম্বর পৃষ্ঠায় লিখছে, নিশ্চয়ই আল্লাহর আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রফুল আদায় করেছেন, আর যারা আল্লাহর আদেশ অমান্য করলো তারা কাফের নয় কি? রফুল আদায় মানে হাত তোলা। উনি বুঝাতে চাচ্ছেন, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় যদি আপনি হাত না উঠান তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কে বলল এটা? একজন ইঞ্জিনিয়ার। তাদের তো ইঞ্জিনিয়ার, জাহেল, মূর্খ সবই তাদের মুস্তাহিদ। ইঞ্জিনিয়ারও মুস্তাহিদ, ব্রাদারও মুস্তাহিদ, সব তাদের মুস্তাহিদ। স্পষ্ট করে বলে দিল যে যারা হাত উঠায় না নামাজের মধ্যে তারা কাফের। আমার কথা হচ্ছে, আপনি নামাজের মধ্যে হাত উঠাইলেও নামাজ হবে, 1 বার উঠাইলেও নামাজ হবে, 3 বার উঠাইলেও নামাজ হবে, হাত মোটেও না উঠাইলেও নামাজ হবে। এমন কোনো মায়ের লাল নাই যে প্রমাণ করতে পারে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত না উঠাইলে নামাজ হবে না। এমন কোনো বাপের বেটা আজও জন্ম নেয়নি যে আমাদের সামনে এসে বলবে যে যদি রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত না উঠায় নামাজ হবে না। এবং একথা প্রমাণ করতে পারবে না কেউ কোনো দিনই যে আল্লাহ রসুল সারা জীবন রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন। এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, কোনো সহিহ হাদিস নেই, কোনো সহিহ হাদিস নেই। আল্লাহ রসুল উঠাইছেন ঠিক আছে, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় শুধু না, আপনাদেরকে আমি সহিহ হাদিস দেখাতে পারবো যেখানে প্রত্যেকটা তাকবীরের সাথে রফল আদায়ের কথা আছে। আল্লাহ রসুল প্রত্যেক তাকবীরের সময় এক সময় হাত উঠাতেন, পরে এগুলো ছেড়ে দিয়েছেন। একমাত্র তাকবীরে তাহরিমার সময় ছাড়া আর কোনো হাত উঠানো নাই। এটি লেটেস্ট আমল। আমরা বলি রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় আল্লাহ রসুল হাত উঠিয়েছেন, ঠিক আছে, কিন্তু এটা আগের আমল। আপনি যদি ওষুধের দোকানে যান, একটা ওষুধ পাইলেন বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 30 বছর আগে, ওষুধ খাবেন? খাবেন ওষুধ? কেন? মেয়াদ উত্তীর্ণ। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সারা জীবন রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। এই পৃথিবীতে নাই এরকম কোনো সহিহ হাদিস। হাদিস এরকম দেখাইতে হলে জাল হবে, যেই দেখাক সেটা জাল হবে। আমার কথা তো রেকর্ড হচ্ছে, পৌঁছানো ওনাদের কাছে। দেখা এরকম একটা হাদিস
যে আল্লাহ রসুল সারা জীবন রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন। যদি তা না করে থাকেন তাইলে আপনার এই ফতোয়া আল্লাহ রসুলের গায়েও যাবে কিনা? আল্লাহ রসুলকে আপনি কাফের বলবেন? আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহ রসুলের কতগুলো সাহাবী রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলেননি, তাইলে এই সাহাবীরা কাফের? হাত যদি রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় মোটেও না উঠায়, তারও নামাজ হবে, উঠাইলেও নামাজ হবে। এই সমস্ত মাসলা নিয়ে তারা ফিতনা করে। চলুন, আমিন আস্তে বলবেন না জোরে বলবেন? আমিন আস্তে বললেও নামাজ হবে, আমিন জোরে বললেও নামাজ হবে। আমিন জোরে না বললে নামাজ হবে না, এরকম কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না। তাইলে কেন এই সমস্ত মাসলা নিয়ে ফিতনা? আমি এই মাসলাগুলোর মধ্যে একটা মাসলা আপনাদেরকে এখন দলিল সহ দেখাই, আপনারা বুঝতে পারবেন কারা বেশি পিওর নামাজ পড়ে। কিন্তু আমরা কখনো তাদের নামাজকে ভুল বলি নাই, যদিও তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। আমি এবারে হাতে নাতে দেখাচ্ছি, একটা মাসলা শুধু দেখাবো, তারপরে আপনাদের সামনে শবে বরাত আর তারাবি, এই দুইটা মাসলা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। এখন আসেন হাত তোলা, এ হাত বাঁধা, এটা হচ্ছে নামাজের মধ্যে 1 নম্বর মাসলা, ঠিক না? কারণ আমিন বলবেন না বলবেন সেটা তো অনেক পরে, হাতটা তো আপনি ধরে রাখতে পারবেন না, কোথাও না কোথাও বাঁধতে হবে, ঠিক না? কোথায় বাঁধবেন? বুকের উপরে না নাভির নিচে? আমরা হাদিস দেখি, বুকের উপরে বাঁধার হাদিস কোথায় আছে? নাভির নিচে হাত বাঁধার হাদিস কোথায় আছে? বুকের উপরে হাত বাঁধা কোনো হাদিস বুখারী শরীফে নাই, বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস সহি নেই। যতগুলো হাদিস আছে পৃথক পৃথকভাবে সবগুলো দুর্বল। বুকের উপরে হাত বাঁধার একটাও সহি হাদিস নেই। লেকচার যে যতই দে, বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস বুখারী শরীফেও নাই এবং কোনো সহি হাদিসও নাই। বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটা কোথায় আছে? ইবনে খুজাইমা শরীফে। ইবনে খুজাইমা শরীফ আমার সঙ্গে আছে। এই যে কিতাবটা আমার হাতে আপনারা দেখতেছেন, এই কিতাবের নাম ইবনে খুজাইমা। এই সহিহ ইবনে খুজাইমা, এটা হচ্ছে অরিজিনাল কপি, বাইরুত থেকে ছাপা। এর আপনি 1 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিসে পাবেন। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু قال সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সঙ্গে আমি নামাজ পড়েছি। ওয়া ওয়াযা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা আলা সাদরিহি, আল্লাহ রাসূল নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন বুকের উপর। বুকের উপরে হাত বাঁধার স্পষ্ট হাদিস আছে। হাদিস নাই এরকম কিছু হানাফিরা বলে, এটা অতিরঞ্জিত। বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই তা না, হাদিস আছে, তবে বুখারী শরীফে নাই। বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, কোনো সহি হাদিস নেই। এখন এই হাদিসটা কি? এই হাদিসটা হচ্ছে দুর্বল। আপনারা বলতে পারেন হুজুর আপনি আমল করেন না এই জন্য এটাকে দুর্বল বলবেন, এটাই তো স্বাভাবিক। আমি বলি আমার লামাজহাবি বন্ধুদের মতো আমি না, ওনারা তো নিজেরা যেটা আমল করেন সেইটাকে তারা বলে এইটাই সহি, আর এর বাইরে যেটা আছে সব জাল যায়িফ। ওনাদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে না আমার শেখ সাদী রহমতুল্লাহ একটা গল্প মনে পড়ে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবারে গেছেন শিক্ষা সফরে, যা দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছেন। এখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছে, দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা, ছাগলকে কি কেউ চশমা পরায়? বলে দোস্ত কি করবো, অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুক্ত শুকায়া যায়, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, মোটা তাজা হচ্ছে, লাভ তো হচ্ছে। আমাদের এই বন্ধুদের অবস্থা হয়েছে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির বন্ধুর এই ছাগলের মতো। আমাদের এই বন্ধুরা যখন নিজেদের আমলের হাদিস দেখেন সহিহ বুখারীর চশমা পরে না, সব সহিহ বুখারী সহিহ বুখারী সহিহ বুখারী। অন্যদের আমলের হাদিস যখন দেখেন জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ জাল জয়ীফ জাল জয়ীফ। আমরা ওনাদের মতো না। আমি হাতে কলমে এই হাদিসের সনদের পোস্টমর্টেম রিপোর্ট আপনাদেরকে দেখাবো। এই হাদিসটা দেখেন, আল্লাহ রসুলের কোনো হাদিস রসুলের কথা হিসেবে দুর্বল হয় না। সনদ আর সূত্রের মধ্যে দুর্বল রাবি থাকলে হাদিসকে দুর্বল বলে। এই হাদিসের মধ্যে একজন রাবি আছেন মুআম্মাল, যার পূর্ণ নাম মুআম্মাল বিন ইসমাইল, ইনি দুর্বল। ইনি যে দুর্বল তার প্রমাণ কি? আমি যদি এখন আসমাউর রিজালের যে কিতাবগুলো আমার কাছে থাকে সব সময়, আপনার তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, সিয়ারু আলামিন নুবালা, মিজানুল আতেদাল, লিসানুল মিজান,
এই সমস্ত কিতাব থেকে যদি দেখাই ওনারা বলবেন এগুলোও তো কোনো না কোনো মাযহাবপন্থীর লেখা। এজন্য তাদের ঘরের লোক নাসিরউদ্দিন আলবানির কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব আমার কাছে আছে, সিলসিলাতুল আহাদিসিদ দাঈফা ওয়াল মাওযুআ। এই কিতাবটার 4টে খণ্ডে আমি একাধারে আপনাদেরকে দেখাবো। প্রথম খণ্ডের 211 পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডের 293 নম্বর পৃষ্ঠায়, তৃতীয় খণ্ডের 227 পৃষ্ঠায়, চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের বর্ণনাকারীকে তুলো ধুনো করেছেন। কতটা দুর্বল বলেছেন দেখুন। প্রথম খণ্ডের 211 পৃষ্ঠায় বলছেন কাসীরুল খাতা ফা ইন্না মুহাম্মদ ইবনে ইসমাঈলা কাসীরুল খাতাই। মুহাম্মদ ইবনে ইসমাঈল কথাবার্তায় সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব বেশি ভুল করতেন। দ্বিতীয় খণ্ডের 293 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই রাবি সম্পর্কে বলেন মুহাম্মদ ইবনে ইসমাঈলা ফা ইন্নাহু দাঈফুন লিসুই হিফজি ওয়া কাসরাতি খাতাইহি। মুহাম্মদ ইবনে ইসমাঈল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে। তৃতীয় খণ্ডের 227 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 227, এখানে বলেন মুহাম্মদ হাযা দাঈফুন লিসুই হিফজি। এই মুহাম্মদ দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন এই বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে ওয়াহাদা ইসনাদুন দাঈফুন ইল্লাতুল মুআম্মাল। এই সূত্র দুর্বল, তার কারণে এই মুআম্মাল। তাহলে বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের রাবি মজবুত না দুর্বল? জোরে কন ভাই। আপনি আমল কোনটা করবেন সেটা তো আপনার ব্যাপার। আমি আপনার চোখের পর্দা তুলে দিচ্ছি, কে তাকাইয়া দেখবে দেখবে না সেটা তো তার ব্যাপার। জোর করে হেদায়েত করার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দেবেন তো দূরে থাক, কোনো নবী রসুলকেও তো লাঠি পেটা করে কাউকে হেদায়েত করার দায়িত্ব দেওয়া হয়নি। আমরা আপনাদের চোখের পর্দা তুলে দিতে চাই, কোনটা হক কোনটা বাতিল চাইয়া দেখেন একটু। এরপরে মানবে কোনটা, কে মানবে সেটা তো তার ব্যাপার, কোনটা কে মানবে সেটা তার নিজস্ব ব্যাপার। কাজেই আপনি দেখুন এখানে বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিস যেটা, সবচেয়ে মজবুত হাদিস যেটা, সেইটাও এই পরিমাণ দুর্বল। এক লোকের বলে 10টা ছেলে ছিল, যখন পেশাব লাগতো তো সবচেয়ে ভালো যেটা, এটার এমন অবস্থা ছিল পেশাব লাগলে গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করত। বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা। এতটা দুর্বল, সবচেয়ে মজবুত হাদিসের রাবি। বন্ধুরা আমার, আপনারা বলতে পারেন যে এইটাই যে তাদের মজবুত হাদিস, আপনাকে কে বলছে তাদের কাছে এর চেয়ে মজবুত হাদিস আছে? দেখেন আমরা কখনো কোনো কথা বানাইয়া বলি না, অন্তত আমার কোনো কথা আপনি প্রমাণ ছাড়া পাবেন না। আমি তাদের কিতাব থেকে দেখাই, তারাই লিখছে যে এর চেয়ে মজবুত কোনো হাদিস তাদের কাছে নাই। আমার মুজাফফর বিন মহসিন ভাই আছেন হাফিজাহুল্লাহ তাআলা, আমার এই বন্ধুটি লিখেছেন জাল হাদিসের কবলে রসুলের সালাত বইটা। এই বইয়ের মধ্যে আপনি 223 নম্বর পৃষ্ঠায় যান। কত নম্বর পৃষ্ঠা? 223। এই 223 নম্বর পৃষ্ঠায় পাবেন তিনি এখানে লিখেছেন হাত বাঁধা সম্পর্কে সহিহ ইবনে খুজাইমাতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের চেয়ে বিশুদ্ধ কোনো হাদিস আর নাই। তার মানে হাত বাঁধার ক্ষেত্রে এই যে হাদিসটা বলা হলো এর চেয়ে মজবুত কোনো হাদিস তাদের কাছে আর নাই। ভাইরা আমার, এখন আপনি বলতে পারেন হুজুর তাইলে বুকের উপরে হাত বাঁধার হাদিস দুর্বল, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে? আমি নাভির নিচে হাত বাঁধার হাদিস আপনাদেরকে সরাসরি বুখারী শরীফ থেকে দেখাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 159, এটা হলো মেইন কিতাব। আর আমাদের এই বন্ধুরা বলে এগুলো দেওবন্দি ছাপা, তো এই জন্য এটা হলো মেইন কিতাবে। আর তাদের ছাপাখানার থেকে ছাপা বুখারী শরীফও আমার সঙ্গে আছে। এই দেখুন তাওহীদ পাবলিকেশনস থেকে তারা ছেপেছে সহিহুল বুখারী বঙ্গানুবাদ, প্রথম খণ্ড, এটা 579 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি এখানে পাবেন 579 পৃষ্ঠাতে। সেখানে এই হাদিস উল্লেখ আছে, তাদের লেখা শব্দে, তাদের লেখা অনুবাদে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লিখছে আলী রাদিয়াল্লাহু আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন। ডান হাতের পাঞ্জা রাখতেন বাম হাতের কবজির উপর। আচ্ছা, ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন তো, দেখেন কই যায়? মাথার উপরে যাবে? কোথায় যাবে? এইটাই হচ্ছে বুখারী শরীফের হাদিস মোতাবেক হাত বাঁধার স্থান। দেখেন হাদিস একটা আর একটার ব্যাখ্যা করে। আপনি বুখারী শরীফের এই হাদিসটা যদি আরো পরিষ্কার দেখতে চান তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব মুসনাদে আহমদ খণ্ড নম্বর 2, যেটা 52 খণ্ডের কিতাব, 2 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার 875 নম্বর হাদিসে দেখবেন এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা আরো পরিষ্কার আছে। আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না মিনাস সুন্নতি ফিস সালাতি
ওয়াজাল আকুফি আল আকুফি তাহতা সুররাতি, নিশ্চয়ই নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা। তাহতা সুররাতি, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতা সুররাতি মানে হলো নাভির নিচে। কোন জায়গায়? নাভির নিচে। বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরও একজন ওস্তাদের কিতাব আমি দেখাবো, মুসান্নাফ ইবনে আবি শায়বা 3 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠার 3959 নম্বর হাদিস। এটাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওস্তাদের লেখা কিতাব, 26 খণ্ডে চেপে এসেছে। তার 3য় খণ্ডের 320 নম্বর পৃষ্ঠার 3959 নম্বর হাদিসে যদি আপনি দেখেন, ওয়াবিহি ক্বালা হাদাসনা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইর আন আল-কাত ইবনে ওয়াইল ইবনে হুজরিন আন আবিহি রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাআইতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুররাতি। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি, আল্লাহর নবী নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন, ফি সালাত নামাজের মধ্যে, তাহতা সুররাতি নাভির নিচে। তাহলে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এখন আর একটা কথা আপনাদেরকে বলি, যারা বলে বুকের উপরে হাত বাঁধার কথা, আপনি যদি বলেন বুকের উপরে হাতটা আমি কিভাবে বাঁধবো, বলতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাভির নিচে হাতটা আপনি কিভাবে বাঁধবেন, পূর্ণ পদ্ধতি আমি হাদিস থেকে দেখাবো। আমরা দেখেন হাতের উপরে হাত রাখি, ডান হাত দ্বারা বাম হাতকে ধরি, 3 আঙ্গুল এখানে রাখি না, এই পূর্ণ পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হাদিস থেকে। চলুন আমরা হাতের উপরে হাত রাখি। মুসলিম শরীফের প্রথম খণ্ডের 173 নম্বর পৃষ্ঠায় পাবেন। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 173। এখানে আছে দেখুন, হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটা হচ্ছে মুসলিম শরীফের একদম অরিজিনাল কিতাব, অরিজিনাল নুসখা মুসলিম শরীফের। এখানে আপনি পাবেন মুসলিম শরীফ প্রথম খণ্ডে হযরতে ওয়াইল বিন হুজর বলেন, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইসরা, আল্লাহ রাসূল নিজের ডান হাতটাকে বাম হাতের উপর রেখেছেন। আচ্ছা, ডান হাতকে বাম হাত দ্বারা, ডান হাত দ্বারা বাম হাতকে আমরা ধরি, এটা কোথায় আছে? এটা আপনি পাবেন তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠায়। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠাতে এখানে হযরতে হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আপনি ওনার থেকে এটা পাবেন তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 59 নম্বর পৃষ্ঠাতে। আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে এই হাদিসটা দেখাই। হযরতে হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা, আল্লাহ রাসূল আমাদেরকে ইমামতি করতেন। 252 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ রাসূল নিজের বাম হাতটাকে ডান হাত দ্বারা ধরতেন। বাম হাতকে ডান হাতের দ্বারা কি করতেন? ধরতেন। তাইলে ডান হাতকে বাম হাতের দ্বারা, বাম হাতকে ডান হাতের দ্বারা ধরা, এটাও পাওয়া গেল কিনা? আমরা আঙ্গুলের এখানে রাখি 3 আঙ্গুল জেরার উপরে, হাতের উপরে। আপনি বুখারী শরীফের প্রথম খণ্ডের 102 নম্বর পৃষ্ঠার 741 নম্বর হাদিসে এটাও পাবেন। আপনি চলুন দেখুন, এটা হচ্ছে বুখারী শরীফের মেইন কিতাব, বুখারী শরীফের মেইন কিতাবের 102 নম্বর পৃষ্ঠায় 740 নম্বর হাদিস। এখানে আপনি পাবেন হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা এখানে এভাবে বর্ণিত আছে, কানা নাসুন ইউমারুনা ইয়াসার রাজুল ইয়াদাল ইউমনা আলা জিরাহিল ইসরা ফিস সালাত। জেরা তো এখান থেকে পুরা হাতকে বলে, স্বাভাবিকভাবে এখান থেকে জেরার ইতলাক হয়, জেরা বোঝানো হয়। তো বলা হয়েছে এখানে লোকজনকে নামাজের মধ্যে জেরার উপরে হাত রাখার নির্দেশ দেওয়া হতো। আপনি হাতের উপরে হাত রাখলেন, ডান হাত দ্বারা বাম হাতকে ধরলেন এবং জেরার উপরে 3 আঙ্গুল রাখলেন। ঠিক একইভাবে আমরা যেভাবে নামাজ পড়ি হাদিসের মধ্যে হুবহু ওইভাবেই বর্ণিত আছে। আপনি এখন 3টা কথাকে যদি একসঙ্গে দেখতে চান, নাসাই শরীফের প্রথম খণ্ডের 141 নম্বর পৃষ্ঠার 888 নম্বর হাদিসে 3টা কথা একসাথে দেখবেন। এই হাতের উপরে হাত রাখা, ডান হাত দ্বারা বাম হাতকে ধরা আর জেরার উপরে হাত রাখা, একদম 3টা কথা হযরত ওয়াইল ইবনে হুজর থেকে একসঙ্গে আছে। আপনি চলুন আপনাকে দেখাই দিচ্ছি। এটা নাসাই শরীফের মেইন কিতাবের প্রথম খণ্ডের 141 পৃষ্ঠায় হযরত ওয়াইল ইবনে হুজর একদিন বলেন, কুলতু, আমি বললাম, আমি মনে মনে বললাম, লা আনজুরান্না ইলা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের নামাজ, এদিকে একজন আসো তো, এটা ধরতে হবে, আল্লাহ রসুলের নামাজ অবশ্যই আজকে লক্ষ্য করব। ফানাজারতু ইলাইহি, তখন আল্লাহ রসুলের দিকে আমি লক্ষ্য করলাম। ফাকামা, আল্লাহ রসুল নামাজে দাঁড়াইলেন। ফাকাব্বারা, তাকবীর বললেন। ওরাফা ইয়াদাইহি, 2 হাত উঠাইলেন। হাত্তা হাজাতা বিউজুনাইহি, 2 হাতকে কান বরাবর নিলেন। সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা কাফিল ইসরা, ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখলেন, ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখলেন।
তারপরে কি করলেন, তারপরে ওয়ার রুসদি ওয়াস সায়েদ, আর এই বাজু এবং বাহুর উপরে রাখলেন, কবজি এবং বাহুর উপরে রাখলেন। তাহলে আল্লাহ রসুল ডান হাতকে বাম হাতের কবজির উপরে আর বাহুর উপরে, এখানে আলা কাফিহিল ইসরা ওয়ার রুসদি ওয়াস সায়েদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফুন মানে তো তালু, ডান হাতকে বাম হাতের তালুর পিঠের উপরে রাখলেন, ওয়ার রুসদি মানে কবজির উপরে রাখলেন, ওয়াস সায়েদ মানে বাহুর উপরে রাখলেন। ঠিক আমরা যেভাবে ডান হাতকে বাম হাতের তালুর পিঠের উপরে রাখি, আবার এই যে কবজির উপরে আর বাহুর উপরে রাখি, ঠিক এইভাবে আল্লাহ রসুল হাত রেখে নামাজ পড়েছেন। এইভাবে হাত রাখলে কি বুকের উপরে যাবে না নাভির নিচে? তো নাভির নিচে হাত বাঁধার পূর্ণ পদ্ধতি আমরা হাদিস থেকে প্রমাণ করলাম। যারা বুকের উপরে কথা বলেন তাদের নামাজ আপনি দেখবেন 7 জনে যদি হাত বাঁধে বুকের উপরে, 7 জনের হাত বাঁধা একরকম হয় না। এবারে আমি আপনাদেরকে একটা কথা বলি। ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাই, ইমাম ইসহাক বিন রাহওয়াই রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, যার পরামর্শে ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ লিখেছেন, ইনি বলেছেন একটা কথা, তাহতা সূরা মাসাইল আহমদ ও ইসহাকের 53 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। এটা কি উল্লেখ আছে? তাহতা সূরাতি, বলেন নাভির নিচে হাত বাঁধার এই আমলটা আকওয়া ফিল হাদিস, হাদিসের দিক থেকেও মজবুত, ও আকরাবু ইলা তাওয়াদু, বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত। আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন মনে হয় কুস্তি লড়তে আসছে, বাহাদুরি দেখাইতে আসছে, বিনয়টা বেশি প্রকাশ পায় না। নারীদেরটা তো সেটা সতরের কারণে, পুরুষদের কি বুকে সতর আছে নাকি? যারা শরীফ থেকে শরীফা হচ্ছে এদের বুকে থাকতে পারে সতর, নাহলে পুরুষদের কি বুকে সতর আছে? পুরুষদের বুকে কোনো সতর নাই, নারীদেরটা ভিন্ন কারণে। তো আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, এই আমলটা তুলনামূলক দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। কারণ বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস বুখারী শরীফে নাই, বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস সহি না। নাভির নিচে হাত বাঁধার হাদিস সহি এবং নাভির নিচে হাত বাঁধার হাদিস বুখারী শরীফে আছে। আমাদের যে সকল বন্ধুরা বুকের উপরে হাত বাঁধেন, বুখারী শরীফ তাদের সাথে নাই, সহি হাদিস তাদের সাথে নাই, এবং ইমাম ইসহাক যিনি ইমাম বুখারীর ওস্তাদ, যার পরামর্শে ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ লিখেছেন, তিনি বলেছেন নাভির নিচে হাত বাঁধার আমলটা হাদিসের দিক থেকেও মজবুত, বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত। এই কারণে যেহেতু নাভির নিচে হাত বাঁধার আমলটা তুলনামূলক বেশি মজবুত, আমরা এই কারণে নাভির নিচে হাত বাঁধি। আর বুকের উপরে হাত বাঁধার হাদিসটা তুলনামূলক দুর্বল, কিন্তু হাদিস আছে, এই কারণে যারা বুকের উপরে হাত বাঁধে তাদের নামাজকে আমরা বাতিল বলি না। কিন্তু আমাদের এই বন্ধুদের ব্যাপারে অবাক লাগে, তারা একটা দুর্বল হাদিস দিয়ে নামাজ আরম্ভ করে, সারাদিন সহিহ হাদিসের স্লোগান দেয়, হাত বাঁধে বুকের উপর, এই হাদিসটাই তো দুর্বল। তাইলে সহিহ হাদিসের স্লোগান তাদের মুখে মানায় না, বুখারী শরীফের স্লোগান তাদের মুখে মানায় না, কারণ তারা নামাজ শুরুই করেন বুখারী শরীফের বাড়ির হাদিস দিয়া, নামাজ শুরুই করেন একটা যঈফ আর দুর্বল হাদিস দিয়ে। তাহলে আপনারা দেখলেন নামাজের 1 নম্বর মাসলাতে বেশি মজবুত দলিল দ্বারা হানাফিদের আমল প্রমাণিত না লামাজহাবিদের? হানাফিদের নামাজটা একটু বেশি পিওর, কিন্তু আমরা মুরগির মতো অত চিল্লেই না। আমরা কখনো তাদের নামাজ বাতিল এটা বলি না। তারা কেন আমাদের নামাজ নিয়ে বলে যে তাদের নামাজ নাকি সহিহ হাদিস মোতাবেক হয় না? 1-2টা মাসলা না, সবগুলো মাসলাতে আমাদের এরকম প্রমাণ আছে, সবগুলো মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি। কেউ আপনাকে এসে বলল আপনার কান কাকে নিয়ে গেছে, চিলে নিয়ে গেছে, কাকের পিছনে আর চিলের পিছনে দৌড়ানোর আগে কানে হাত দিয়ে একটু দেখবেন যে আসলে আপনার কানটা ঠিক আছে না নাই। বন্ধুরা আমার, এখন আমি আপনাদেরকে শবে বরাতের উপরে, তারাবির উপরে 2-4টে কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দিব। শবে বরাতের ব্যাপারে আমাদের কিছু ভাইয়েরা বলেন যে শবে বরাতের নাকি কোনো অস্তিত্বই নেই, বলে কি বলে না? শবে বরাতের ব্যাপারে যারা এই ধরনের বক্তব্য দেন তাদের আরেকটু পড়ালেখা করার দরকার আছে। কারণ তারা তাদের ভাষ্য মতো সবচেয়ে বড় আলেম মনে করে নাসিরউদ্দিন আলবানীকে। কাকে? আপনি বলবেন যে আমি এটা বানায় বলতেছি, আমি প্রমাণ দিই। তারা সালাত সম্পাদনের পদ্ধতি নামে একটা বই ছাপছে তাওহীদ পাবলিকেশনস থেকে। এর একদম 1 নম্বর পৃষ্ঠাতে লিখছে, একেবারে প্রথম পৃষ্ঠাটাই যদি আপনি খুলেন, প্রথম সংস্করণের ভূমিকা, এখানে এরও আগে একদম শুরুতে
অনুবাদক ও সম্পাদকের ভূমিকা। সেখানে লিখছে 1000 বছরেরও বেশিকাল ধরে হাদিস শাস্ত্রের যে খিদমত হয়নি, তিনি 20 শতাব্দীতে তা করার তৌফিক লাভ করেন। মানে 1000 বছরের মধ্যে বড় মুহাদ্দিসকে তাদের নিকটে নাসিরউদ্দিন আলবানী, 1000 বছরের মধ্যে বড় মুহাদ্দিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা, এটা একটু পরে বলতেছি। এখানে 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয়েছে কাকে? নাসিরউদ্দিন আলবানীকে। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি যদি 1000 বছরের মধ্যে বড় মুহাদ্দিস হন তাদের ভাষ্য অনুযায়ী, তাহলে এবার তার মুখ থেকে শুনুন শবে বরাত কি প্রমাণিত নাকি প্রমাণিত না। শবে বরাত সম্পর্কে নাসিরউদ্দিন আলবানীর বক্তব্য আমি নাসিরউদ্দিন আলবানীর লেখা কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহার 3 নম্বর খণ্ডে 135 নম্বর পৃষ্ঠার থেকে উল্লেখ করতেছি। এটা সৌদি আরবের ছাপা, এটা কোনো বাংলাদেশি ছাপা না, দেওবন্দি ছাপা না, পাকিস্তানি ছাপা না, আপনাদের মহাদেবপুরের ছাপা না। ছাপা কোথার থেকে? সৌদি আরব থেকে। নাসিরউদ্দিন আলবানীর লেখা এই সিলসিলাতুল আহাদিস সহিহা 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠা। আমার আলোচনা তো সবই স্পষ্ট, আমি কিতাব থেকে বলি, কারো জবাব থাকলে জবাব দেবেন। নাসিরউদ্দিন আলবানী এখানে লম্বা আলোচনা করেছেন মাসাহা ফি লাইলাতিন নিসফি, শবে বরাত সম্পর্কে বিশুদ্ধ হাদিসের আলোচনা। সেখানে তিনি বলেন হাদিসুন সহিহুন, শবে বরাতের হাদিস বিশুদ্ধ। তিনি বলেন রুবিয়ান জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফাতিন ইয়াশুদ্দু বা'দুহা